আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে সবচেয়ে বড় জনগণের উত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার প্রথম বার্ষিকী সন্নিকটে 1 জুলাই থেকে 36 দিন ব্যাপী 5ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ 1 জুলাই আমরা প্রথমেই 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। আজকে যে বাস্তবতা আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন, গতকাল রাত 8:30টার দিকে গণসংহতি আন্দোলন কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এই ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এর আগে আমরা দেখেছি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে অফিস, তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইভাবে তারা জুলাই মাস ব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির উদ্যোগ নিয়েছে। অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা কারা তাদেরকে সুস্পষ্ট করতে হবে, সুস্পষ্ট প্রমাণ সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যদি এই কাজ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে আজকে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠনে আগেও ছিল এবং তারা এখন গুপ্ত সন্ত্রাস করার জন্য একটা তৎপরতা চালাচ্ছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে আসবে এবং তাকেও আইনের আওতায় আনা দরকার। এই সমস্ত তৎপরতাকে আইনের আওতায় আনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই, এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতা আর মানুষ বরদাস্ত করবে না। কেননা 1 বছর অভ্যুত্থানের পার হচ্ছে। এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা তাদের করতে পারার কথা। না পারাটা এখন ব্যর্থতা। কাজেই সেই দিকে সরকার যেন সচেতন থাকে, আমরা পরিষ্কার করে জানাবো। সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আমরা আহ্বান জানাই, জুলাইয়ের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে 1971 সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম করতে হবে।